আবার চলে এলাম একটি ছুটির দিনে, সোমবার আজকে। তো আজকে একটা পটলের রেসিপি বানাবো, যেহেতু নিরামিষ শ্রাবণ মাসের সোমবার। তো পটলটাকে কেটে ধুয়ে নিয়েছি। তো বাদাম, সর্ষে, লঙ্কা, নুন, হলুদ দিয়ে একটা পেস্ট বানাবো। ওদিকে পটলটাকে কেটে আমি ভাজবো। তো নুন হলুদ দিয়েছি কড়াইতে, পটলটাকে ভাজবো। পাশে ভাত বসানো, ভাত হচ্ছে। পটলটাকে ভালো করে ভাজা হয়ে গেলে একটু ডালও বসাবো। ডাল আর পটল করব, বেশি কিছু করব না। আর বারবার বাইরে দেখছি বৃষ্টি আসছে কিনা, বৃষ্টি আসছে কিনা। ব্যাস দেখতে দেখতে বৃষ্টি চলে এলো। এত জামা কাপড় ছুটির দিনে কেচেছি, ব্যাস বৃষ্টি মহাশয় হাজির। পেস্টটা বানানো হয়ে গেছে আমার। পটলটা ভাজার পরে শুকনো লঙ্কা, জিরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটু জল দিয়ে পেস্টটা দেব, কারণ যেহেতু সর্ষে আছে না, তিতো হয়ে যাবে ডাইরেক্ট তেলে দিলে, সেই জন্য একটু জল দিয়ে দিতে হবে। তারপরে দেখতে দেখতে খুব জোরে বৃষ্টি চলে এলো। ওটারই একটা শ্যুট নিয়ে নিলাম, তোমাদেরও দেখাই। খুব জোরে বৃষ্টি হচ্ছিল। বেসিক্যালি বৃষ্টি আমার ভালো লাগে, কিন্তু একটু এই জামা কাপড় শুকানোর জন্য খুব প্রবলেম হয়ে যায়। এই যে ডালও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, তরকারিটাও হচ্ছে। একটু টাইম লাগবে যেহেতু পটল তো, সেই জন্য। তার মাঝে একটা কাণ্ড ঘটেছে, দেখো। এই যে এটা রিসেন্ট গাছ থেকে পড়েছে, আমাদের পাশের বাড়ি একজন এসে দিল। তো দেখা যাক কর্তামশাই নেক্সট ফরমাইশ কী হয় নারকেলটাকে নিয়ে। তো পটলের তরকারিটা তো হয়ে এসছে। একটু নামানোর আগে মিষ্টি, মানে চিনি আর কাঁচা তেল দিয়ে দেবো, তাতে ভালো হয়। খেতে খুব ভালো হয়েছে, যেহেতু বাদাম ছিল তো সেই জন্য। রান্না তো হয়ে গেছে। তারপরে আমি একটু জিরে গুঁড়ো করব। জিরে এবং ধনে, এটা আমি বাড়িতেই বানাই। আমি প্যাকেট রান্না করি না, প্যাকেটেরটা আমি বাড়িতেই শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখে দিই। খুব ভালো একটা স্মেল আসে, তরকারির টেস্টও খুব সুন্দর হয়। থাকে 15 দিন মতন আমি এটা ইউজ করি। বেশি দিন রাখলে আবার বর্ষাকাল তো নষ্ট